মোর অপশনে ভাইয়া মনে হয় সম্ভব। হ্যাঁ, রেকর্ড অপশন পেয়ে গেছি। নাও আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা হিসাব করে পেলাম যে 15 এম্পিয়ার আমার লাগবে, 15 এম্পিয়ার। তা আমরা সেফটির জন্য, এটাতে চিনি দিছো? একটু চিনি মিশাই দাও, আমি তো সারাদিন একদম না খাও, একটু চিনি খেলে কিছু হবে না। তো সেটা হলো যে আমরা খেয়াল করব যে আমাদের 15 এম্পিয়ারের জন্য 30% বাড়তি ধরবো। কেন 30% বাড়তি ধরবো? এটা সেফটির জন্য। হ্যাঁ। 15 এম্পিয়ারের রেটিং এর জন্য যদি 15 এম্পিয়ারের তারই লাগাই, কোনো সময় যদি 15 এম্পিয়ার আসে তাহলে এটা গরম হয়ে পুড়ে যেতে পারে। এই জন্য সেফটির জন্য 30% এডিশনাল ধরতে হবে। তো 15 এম্পিয়ারের 30% হচ্ছে আরো 5 এম্পিয়ার, 20 এম্পিয়ার। তো যদি আমরা 20 এম্পিয়ারের তার লাগাই তাইলে আমাদের সোলার প্যানেলও সেফ থাকবে, তারপরে বাকি জিনিসগুলোও সেফ থাকবে। আচ্ছা, আমাদের এই জুম মিটিং এর লিংকের আর মাত্র 5 মিনিট আছে। 5 মিনিট পরে অটোমেটিক এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকে যান। তো আলাপে ফেরত আসি। নাও আমরা চার্টে দেখি কোথায় আমার 20 এম্পিয়ার আছে। 20 এম্পিয়ার দেখেন খেয়াল করে, সিঙ্গেল ফেজ মাঝের কলামটাতে আছে সিঙ্গেল ফেজ টু কেবল। প্রথমটা হচ্ছে 13.5 এম্পিয়ার, তারপরেরটা 17.5 এম্পিয়ার, এখনো 20 এম্পিয়ার হয় নাই। তারপরেরটা হচ্ছে 24 এম্পিয়ার। তার মানে ডাইরেক্ট 20 এম্পিয়ারের কোনো তার নাই, আছে গিয়ে 24 এম্পিয়ারের। সো 24 এম্পিয়ারের ইকুইভ্যালেন্টটা আসবে বাম দিকে 2.5 RM। তো আমরা যদি দোকানে যাই আর বলি যে আমাকে 2.5 মিলিমিটার স্কোয়ারের তার দেন, দোকানদাররা বুঝবে না কিছু। আমাকে যে তারটা কিনতে হবে সেটা হচ্ছে বলতে হবে 2.5 RM এর তার দেন, তখন দোকানদার বুঝবে। কিন্তু আমরা বোঝার জন্য বুঝে ফেললাম যে আমার আসলে 2.5 মিলিমিটার স্কোয়ারের তার হইলেই হবে। যেটা আমি এই যে পরের এখানে দেখাইছি আর এম মানে আমার মাল্টিপল কন্ডাক্টরের তার লাগবে সবসময়, এসি তার। আবার ডিসি কেবলের সময়ও আমার ওই মাল্টিপল কন্ডাক্টরই লাগে, যদিও ডিসি কেবলটার মধ্যে কন্ডাক্টরের সংখ্যা থাকে অনেক বেশি, এসি কন্ডাক্টরের মধ্যে এসি তারের মধ্যে কন্ডাক্টরের সংখ্যা থাকে কম। কন্ডাক্টর মানে যে পরিবাহী তারটা থাকে ওটা। সো আমরা ওই চার্ট দেখে বুঝতে পারবো যে আমি কত এম্পিয়ারের তার কত আরএমএ কিনবো। আর এরপরেও যদি প্রবলেম থাকে তাহলে আমি আবার ডিসকাস করবো এটা। কিন্তু এরপরে আমি ইয়ার কোশ্চেনটায় যাইতে চাই, সার্কিট ব্রেকার আর ইয়াটা যেটা লাইটনিং অ্যারেস্টার। তো এখান দিয়ে রাখো এটা। সার্কিট ব্রেকার আর লাইটনিং অ্যারেস্টারের আলাপটা এখানে শুরু করলে শেষ করতে পারবো না। রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনারা পরের জুম লিঙ্কটাতে একটু এন্ট্রি দিয়ে দেন। তো এটা কি লিভ করব? হ্যাঁ, এটা লিভ করেন, আমি পরেরটায় স্টার্ট করে দিচ্ছি, জাস্ট পরেরটায় ঢুকে পড়েন।